শুনুন মিস্টার সেন, ছোটবেলা থেকে যা করেছি নিজের যোগ্যতায় করেছি, খেটে করেছি, একা করেছি। কোনোদিনও কিছু করার জন্য কারোর উপর ডিপেন্ড করার প্রয়োজন আমার পড়েনি, আর পড়বেও না। এইবারও নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থাটা আমি নিজেই করে নিয়েছি, নিজের মনের মতো কাজ খুঁজে নিয়েছি। আর আপনি এক্স্যাক্টলি কি করবেন? যে কাজটা করে আমি অভ্যস্ত, করতে খুব ভালোবাসি, আর এতদিন করেও এসেছি, ট্যুর গাইডের কাজ। সবে মাত্র একটা কাজ হয়েছে, আর এস এন্টারপ্রাইজ যাতে রিওপেন হয় তার জন্য ডকুমেন্টস দিয়ে আমি হেল্প করতে পেরেছি। কিন্তু কিন্তু ওই যে আমাদের ডালমার যে সৌমেন আর প্রিয়দর্শিনী যে মিলি, মনিকার পাঠানো লোক, সেটা আমার ওদেরকে জানাতেই হবে। কিন্তু না কি করে জানাবো? হবে না, অপ্রতিমের কাজ পর্যন্ত না পৌঁছলে আমি ওদের কথা ওদেরকে জানাতে পারবো না। তাহলে মনিকা শুধু আমাকেই না, অপ্রতিমকে পর্যন্ত মেরে ফেলবে। ঋষি আর পিমকে আমি কোনোভাবেই সাহায্য করতে পারবো না, কি মুশকিল! এখানে তো ব্রিজেশ মিত্রের প্রপার্টির কোনো ফাইলই নেই দেখছি। ওই সবটা একমাত্র জানতে পারে অপ্রতিম। হ্যাঁ, তো অপ্রতিমকে তো এরা আটকে রেখেছে। কোথায় যে আটকে রেখেছে আমি কিছুই বুঝতে পারছি না। কোথায় আটকে রাখতে পারে? না, বাড়িতে আটকে নেই। বাড়িতে আটকে রাখলে আমি এতদিনে ঠিক বের করে ফেলতাম। তাহলে কোথায় আছে? না, অপ্রতিমের সঙ্গে আমাকে দেখা করে কথা বলতেই হবে। এখানে কেউ একটা ছিল মনে হলো। কি হলো? ড্রয়ারটা কে করলো? হ্যালো 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 হ্যালো, ঠিক ফোনটাও আবার গন্ডগোল শুরু করেছে। উফ। হ্যালো হ্যালো, এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি। বলুন ম্যাডাম। পাখিকে রাতে দানা দিয়ে এসেছিস? না ম্যাডাম, এখনো যাইনি, তবে যাবো। এক্ষুনি যা, পাখি এখন আর খাঁচায় নেই, বাইরে কিন্তু খোলা ছাড়া। ঠিক সময় দানা না দিলে কিন্তু উড়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে রাখছি ম্যাডাম। কার কথা বলছে ওরা? অপ্রতিম নয় তো? ওসব বিয়ে টিয়ে অনেক হলো মেলা, মিথ্যে হলো পরিণয়ের সাজ। মাঝখানে লম্বা ব্রেকের পর পিহু আবার নেবে ট্যুর গাইডের কাজ। কাল সকাল থেকে আমার প্যাশন, আমার ভালোবাসার গাইডের কাজ আমি আবার নতুন করে শুরু করব। আমি একটা এজেন্সির সাথেও কথা বলে নিয়েছি। কি মিস্টার সেন, আপনি হয়তো ভেবেছিলেন আপনার দয়া ছাড়া, আপনার দেওয়া কাজ ছাড়া আমার গতি হবে না, আমি আলাদা করে হয়তো কোনো জব করতে পারবো না। এতদিন তো শুধু আমি বৃষ্টি বাড়ির গাইড ছিলাম, কিন্তু এবার আমি তিলোত্তমা কলকাতাকে সবাইকে ঘুরে দেখাবো। যে এই পিহু গাইডের জার্নির পার্ট হতে চায়, আমার সাথে আসতে চায়, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আসতে চাই। একটা ফাঁকা দিন দেখে পুরো কলকাতা শহরটাকে ঘুরিয়ে দেখাতে হবে তোমাকে, কিন্তু তোমার স্টাইলে, পায়ে হেঁটে। আচ্ছা, আমরা একটু ঘুরতে ঝালমুড়ি, পাপড়ি চাট এগুলো খাবো। মানে হেঁটে যে ক্যালোরিটা বার্ন করবি সেটা আবার আর্ন করে নিবি। ডিসকাস্টিং! চুপ কর। একটু শোন। বলছি, আরেকবার ভেবে দেখলে হতো না? বৃষ্টি বাড়ি তোর চেনা জায়গা ছিল, ওখানকার সমস্ত রাস্তা তোর মুখস্থ ছিল। এখানে নতুন করে সবটা শুরু করা কি সহজ হবে? তুই আমাকে বল। এক সেকেন্ড, হোয়াট ইজ দিস? এখন নতুন জিনিস একটা বৌদি শুরু করতে চলেছে আর তুমি এরকম ভাবে ডিমোরালাইজ করছো। আর কাজটা তো বৌদির জন্য নতুন নয়। আর বৌদি
বৌদি তো বৃষ্টি বাড়িতে একদম ওয়েল নোন একটা গাইড ছিল, এক নামে সবাই বৌদিকে চিনতে পারতো। বৌদি বলছি, তোমার ইনিশিয়াল প্ল্যানিংটা কি? প্ল্যানটা তো খুব সিম্পল ঋতিক। কাল সকাল সকাল আমি বাস ডিপোতে যাব, ওখানে গিয়ে ট্যুরিস্টদের বা কলকাতার লোকালাইজদের কনভিন্স করব কলকাতা শহরটাকে নতুন করে চিনে নেওয়ার জন্য। আর একবার লোকজন জড়ো হয়ে গেল, তারপর আমার জার্নি শুরু, মাঝখানে একটা ট্রেন ব্রেক, আর তারপর কোথাও না। বাড়ির কেউ জানুক বা না জানুক, আপনি তো জানেন আপনি কত বড় চোট পেয়েছেন। আপনি এখনো পুরোপুরি সুস্থ নন। এই অবস্থায় আপনি যদি কাজ করতে যান আর আপনার যদি... আমি আপনাকে বলেছি না মিস্টার সেন, আমার ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। আর হাতটা ছাড়ুন। আর 2 দিন পর আপনার বিয়ে মিস্টার সেন, তাই অন্য মেয়েদের গায়ে হাত না দিয়ে, অন্য মেয়েদের কথা না ভেবে যান আপনার ওই প্রিয়দর্শিনী, ওর কথা ভাবুন, ওর সাথে টাইম স্পেন্ড করুন। দুটো পয়সা দিন না দাদা, দুটো ভিক্ষে দিন না, ঈশ্বর আপনার মঙ্গল করবে। আমি তো তোমায় ভিক্ষা না, খাবার দিতে এসেছি। এই যে খাবার। খাবার না না না, দিও দিও না, দিও না, দিও না, দিও না, দিও না, দিও। তুমি এবারে লক্ষ্মী শোনা, তুমি বল, তোমাকে না বেশিক্ষণ জাগতে দেওয়া যাবে না। তুমি বল। হে ভগবান, অপ্রতিম সেন শর্মার আজ এই অবস্থা হয়েছে। একেবারে ভিখিরি বানিয়ে ছেড়ে দিয়েছে। বাপ বাপকেও ছাড়ে না। অপ্রতিম সেন শর্মার এত টাকা, এত প্রতিপত্তি, তাও আজকে এই দুর্দশা। সৌমেন আর মনিকা সম্পত্তির জন্য এতটা নিচে নামতে পারে, এতটা। ওরা দুজনে মিলে অপ্রতিমের আজকে এই অবস্থা করেছে। না না, আজকে অপ্রতিমের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। ও এখন ইঞ্জেকশনের ঘোরে কথাই বলতে পারবে না। পরে পরে এসে ওর সঙ্গে ভালো করে কথা বলতে হবে। আমি তো ভালোই ছিলাম, একা ছিলাম, নিজের মতো ছিলাম। কে বলেছিল আমার জীবনে এসে আমার সাথে ভালোবাসার নাটক করতে? কে বলেছিল? নিজে শেষ হয়ে গেছো, কিন্তু তার সাথে সাথে আবার জীবনটাও শেষ করে দিয়ে চলে গেছো। তুমি চলে যাওয়ার পর একটা দিনও এরকম যায়নি যে দিনটায় আমি শান্তিতে আছি। তুমি আমাকে শান্তিতে থাকতে দিয়েছো। আমি মন থেকে বলছি, সৌমেন, তোমার নরকেও টাই হবে না, নরকেও টাই হবে না।